আমাদের সেতু মূলত পদ্মা সেতু এবং যমুনা সেতু, এই দুটা সেতুই বড় যানবাহন পারাপার করে, আর বাকিগুলো ছোট ছোট। তো এই দুইটার প্রতি আমাদের ঈদের সময় সবচেয়ে বেশি নজরদারি বলেন, গুরুত্ব বলেন, সেই জিনিসটি থাকে। আমরা দুইটা জায়গায় আগে ভিজিট করেছি, বিষয়গুলো দেখার চেষ্টা করেছি, ছোটোখাটো কোনো প্রবলেম আছে কি না সবগুলো সমাধান করার চেষ্টা করেছি। ঈদ একটি আল্লাহর নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি ব্রিজ অন্ততপক্ষে আমাদেরকে এবার কোনো ধরনের কোনো অস্বস্তিতে আমরা পড়িনি। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা, এবং আপনারা যারা সার্বক্ষণিকভাবে এখানে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথলি এই দুটি ব্রিজ দিয়ে পরিবহন হচ্ছে। বাংলাদেশের মূলত পরিবহন এই দুটি ব্রিজকে কেন্দ্র করে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তো যমুনায় যেমন এইখানেও যেমন এইবার ঈদে কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। এখন আমাদের লক্ষ্য থাকবে আগামীকালের পর দিন থেকে যারা বাড়ি গিয়েছেন এই মানুষগুলোকে যাতে সুন্দরভাবে নিরাপদে ঢাকায় নিয়ে এসে যার যার কর্মস্থলে যোগ দেওয়ানো যায়। সেই কাজটার জন্য আমরা আগামীকালকে থেকে আবার ফিরতি পথে কীভাবে জিনিসটি সুন্দরভাবে করা যায় সেটার জন্য কাজ করছি। আমরা সব নিয়েছি, আজকেও সদরঘাট গেছি, আমরা প্রতিদিনই ছিলাম। আপনারা যেভাবে থাকেন আমরাও ছিলাম, এবং মানুষের সাথেই ছিলাম। আমাদেরকে যে কোনো মানুষ প্রশ্ন করতে পারে, তার অভাবের কথা বলতে পারে, রাগ ক্ষোভ থাকলে সেটিও বলতে পারে, সাংবাদিকরা বলতে পারে। আমরা আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই আছি, আপনাদের সাথেই আছি। আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে এই কাজটিকে আমরা আরও সুন্দরভাবে করতে পারবো, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সেতু বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, স্থানীয় প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন, তারা আরও বেশি উৎসাহিত হবে। আর আপনাদের মাধ্যমে একটি জিনিস আমি সাধারণ মানুষকে অবহিত করতে চাই, যে আগেও বিষয়টি ছিল, ইদানিং আমরা খুব বেশি দেখতে পাচ্ছি, সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু এআই কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেগুলো বানানো ফেক এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। সেটি সড়কের ক্ষেত্রে যেমন, নৌ পরিবহনের ক্ষেত্রে তেমন, যার যার মতো করে বানাচ্ছে, দিচ্ছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা জনগণের গোচরে আনবেন, যাতে সবাই সতর্ক থাকে, কোনো বিভ্রান্তি তৈরি না হয়, এবং কোনো গুজবে কেউ যেন কান না দেয়। এবং সাথে সাথে যারা এই কাজগুলো করছেন, যদি কী উদ্দেশ্য নিয়ে করছেন আমি জানি না, তবে বিষয়টি আমার মনে হয় যে সবাইকেই আমাদের অনুরোধ করা উচিত আপনাদের মাধ্যমে, এবং আপনারাও বলবেন যাতে এই ধরনের জনগণের ক্ষতি হয় এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, এরকম কোনো বানানো তথ্য যেন কেউ প্রচার না করেন। যারা মাওয়াঘাটে আসবেন, ঈদের সময় ফাঁকা থাকে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ওনারা মূলত বেড়াতে আসেন, ওখানে কিছু আপনার খাবারের দোকান আছে, শিশুরা আসেন, আমাদের মা বোনেরা আসেন বিনোদনের জন্য, দোকানগুলো তাদের সার্ভিস দেবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সিরিয়াস থাকবে যাতে কারো কোনো সমস্যা না হয়। এখানে স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এই যে আমাদের স্থানীয় টিএন অফিসের কর্মকর্তা আছেন, উনি থানা নির্বাহী কর্মকর্তা আছেন, ওনারাও তো আমাদের সাথেই আছেন।